আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। আমরা সকাল থেকে এই হাসপাতালের সামনে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শোকাহত, তারা ইতিমধ্যেই এভার কেয়ার হাসপাতালে ভিড় করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে আজকে ভোর 6টার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি মারা যান। এবং আমরা কথা বলব নেতাকর্মীদের সাথে। একটু বলবেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মারা গেছে, এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিপূরণ? বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতিকর। যেমন দেখা গেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আর কখনোই আমাদের মাঝে কথা বলবে না। আমরা অনেক শোকাহত, আর তাকে কথা বলা শুনতে পারবো না। এই জন্য আমরা অনেক খারাপ লাগার মতো। কিন্তু এই নেত্রী আর বাংলাদেশে দ্বিতীয় আর কেউ হবে না, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু দেশনায়ক তারেক রহমান অনেক কষ্টের মাঝে 17টি বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে এসেছেন, কিন্তু খালেদা জিয়াকে সে ওই রকম কথা বলে তার সাথে দেখতে পারে নাই। কিন্তু এরা অপূরণীয় একটা জিনিস। কিন্তু খালেদা জিয়ার আমাদের মাঝে আর কখনোই কথা বলবে না, এজন্য আমরা অনেক শোকাহত। আপনার কাছে একটু জানতে চাই, এই খালেদা জিয়ার চলে যাওয়া শুধু কি দলের জন্যই দলের জন্যই কি শুধু ক্ষতি? খালেদা জিয়া চলে যাওয়া মানে মনে করেন পুরো বাংলাদেশটা আজকে থেকে এতিম হয়ে গেল। এই খালেদা জিয়ার জায়গা পূরণ করার মতন কেউ আল্লাহ আরও 100 বছর পাঠাবে কিনা আমরা জানি না। খালেদা জিয়ার শুধু দল না ভাই, সারা বাংলাদেশের যে একটা ক্ষতি হলো, এই ক্ষতি পূরণ করার মতন একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমরা দোয়া করি নেত্রীর আল্লাহ নেক হায়াত দান, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবেন। উনি চলে যাওয়াতে আমাদের কোটি কোটি নেতাকর্মীর কান্নায় ভাসিয়ে উনি চলে গেছেন। আজকে ভাই কি বলবো, মানে বলার মতন কোনো ভাষা নাই। আমরা এতিম হয়ে গেলাম, এক কথায় আমরা এতিম হয়ে গেলাম। আমাদের এই নেত্রী আর আপসীন কোনো কথা বলবে না। আপসীন কথা বলার মতো বাংলাদেশে এই মুহূর্তে কেউ নাই। যিনি বলতেন তিনি চলে গেছেন। দোয়া করবেন আপনারা, মিডিয়ার বাইরে যারা আছেন সবাই প্রচার করবেন, দোয়া করবেন আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনার কাছে জানতে চাই, তাকে আপসীন নেত্রী আসলে কেন বলা হতো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের সর্বস্তরের জনগণের নেত্রী, যিনি তার নিজের কর্মগুণে, নিজের রাজনৈতিক প্রজ্ঞা দক্ষতার মাধ্যমে আপসীন নীতির কারণে তিনি সমস্ত জনগণের কাছে আজকে আপসীন নেত্রী। এক বাক্যে তিনি সমস্ত সারা বাংলাদেশের সকল মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন। আমি প্রথমে আল্লাহর কাছে ওনার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে সে দোয়া করি, এবং দেশবাসীর কাছে চাইব সবাই যেন ওনার জন্য দোয়া করেন। উনি আপসীন হওয়ার অনেকগুলো কারণ আছে। উনি কখনো অন্যায়কে আপোস করেননি। উনি সবসময় নীতির মধ্যে থাকার চেষ্টা করেছেন। একজন গৃহবধূ থেকে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের নেত্রী হয়ে উঠেছেন। উনি অন্যায়ের সাথে আপোস করেন নাই, এটাই হচ্ছে ওনার আপসীনতার মূল কারণ। আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতবাসী করুন। আপনারাও সবাই দোয়া করবেন। আমরা কথা বলছিলাম নেতাকর্মীদের সঙ্গে, জানাচ্ছিলেন তারা তাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা কতটা শোকাহত, তারা কতটা মর্মাহত জানাচ্ছিলেন। তার চলে যাওয়াতে দেশের জন্য কতটা ক্ষতিপূরণ, এবং রাজনীতি একটা অভিমুখ শূন্য হয়ে পড়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন তারা। পাশাপাশি যদি আরেকটা বলি যে তিনি কিন্তু গত 23 নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এবং সেখানেই কিন্তু তিনি ছিলেন। এবং তার এই মৃত্যুতে কিন্তু সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে একজন গৃহবধূ থেকে তিনি 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি তিনি আপসীন নেত্রী হিসেবেই কিন্তু পরিচিত। এবং এরপরেও কিন্তু তিনি বিভিন্ন সময় দলের জন্য, দেশের জন্য যে সংকটময় সময়গুলোতে ছিলেন তখন তিনি কাজ করেছেন। এবং 1982 সালে
3 জানুয়ারি তিনি প্রথম বিএনপিতে যোগ দেন এবং 1983 সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1983 সালের 1 এপ্রিল বর্ধিত সভায় তিনি প্রথম বক্তব্য দেন এবং সে সময়কার বিচারপতি আব্দুল সাত্তার বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়লে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং 1984 সালের 10 মে তিনি চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন এবং তিনি কিন্তু 1-11 সময়েও কিন্তু বিভিন্ন মামলার শিকার হয়েছেন। তারপরেও কিন্তু তিনি বিভিন্ন সময় 2018 সালে কিন্তু তিনি নিম্ন আদালতে তাকে 5 বছরের সাজা দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। তারপরেও কিন্তু তিনি আপোষ করেননি, তিনি দেশ ছেড়ে চলে যাননি। তিনি কিন্তু ছিলেন দেশে এবং দেশের মানুষের জন্য এবং তিনি বলেছেন তার মৃত্যু হলে যেন এই দেশেই মৃত্যু হয়, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। আমরা কিছুদিন আগেও জানতে পেরেছিলাম তাকে লন্ডনে নেওয়ার জন্য বারবার দল থেকে পাশাপাশি চিকিৎসকরাও একটা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি এই দেশেই চিকিৎসা নেবেন এবং এখানকার যারা ডাক্তার আছে এখানে চিকিৎসা নেবেন এবং সেটা কিন্তু তিনি করেছেন। তিনি কিন্তু দেশের বাইরে কিন্তু চিকিৎসা নিতে যাননি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আরেকটা বিষয় আমরা জানি যে তার এই চলে যাওয়া আজকে যে শোকের পুরা দেশে যে শোকের মতো আমরা দেখেছি, নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন এবং অনেক নেতাকর্মী কিন্তু অশ্রুসিক্ত আমরা দেখতে পাচ্ছি। নেতারা কিন্তু অনেকেই আসলে কথাও বলতে পারছে না। তারা একটু আমরা আরেকজন নেতাকর্মীদের সাথে কথা বলবো। আপনি এখানে আসছেন খালেদার জন্য, আপনি বিএনপি রাজনীতি করতেন না শুধু তাকে ভালোবাসতেন? আসসালামু আলাইকুম। আমি সকালে ভোরে উঠে ফেসবুকে দেখলাম যে বেগম খালেদা জিয়া মারা গেছে। তখনই বাসা আমার পাশেই এখানে। আমি তাড়াতাড়ি আসছি, নিজের মনকে ধৈর্য ধরতে পারলাম না যে নিজের নেত্রী, দেশের নেত্রী, দেশের মাতা, জনগণের মাতা আজকে মৃত্যুবরণ করেছেন। এইটাকে ধৈর্য ধরা খুবই কষ্টকর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। এছাড়া আর বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ ওনার বেহেশত নসিব করে এটাই কামনা করি এবং ওনার সন্তান, ওনার নাতি নাতনি যারা আছে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নেতাকর্মীদের সাথে, তারা অশ্রুসিক্ত হয়ে পড়ছে। তারা বারবার বলছিলেন তার একজন গৃহবধূ থেকে কিভাবে আসলে রাজনীতির মাঠে তিনি এলেন এবং বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী, যাকে আপসহীন নেত্রী হিসেবে ঘোষিত করা হয়েছে এবং বিভিন্ন সংকট মুহূর্তে কিন্তু তিনি দলের পাশে, দেশের পাশে থেকেছেন। দলমত নির্বিশেষে তিনি এদেশের নেত্রী হয়ে উঠেছেন এবং বাংলাদেশ সহ বিশ্বের দরবারে কিন্তু তিনি নিজেকে চিনিয়েছেন। একজন গৃহবধূ থেকে রাজনীতির মাঠে একদম পুরা পৃথিবীতে তার কিন্তু একটা আলাদাই স্বতন্ত্র নিজস্ব রাজনীতিতে একটা নিজস্ব পরিচয় তিনি তৈরি করেছেন আপসহীন নেত্রী হিসাবে। এবং আমরা জানি যে তার এই চলে যাওয়া শুধু রাজনীতির অঙ্গনে নয়, পুরো দেশের জন্য একটা ক্ষতিকর। এই সংকট মুহূর্তে বারবার কিন্তু বলে আসছিলেন যদি খালেদা জিয়া সুস্থ থাকতেন তাহলে দেশে যেই সংকট তৈরি হয়েছিল সেটি কিন্তু তৈরি হতো না। এবং তার দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ যারা তারাও কিন্তু আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করেছেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, তিনি যেন আবারও ফিরে আসেন, এমনটা কিন্তু চেয়েছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আজকে ভোর 6টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান এবং ভোর থেকেই এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি গণমাধ্যম সহ সব জায়গাতেই তার জন্য যে শোক, সেই শোকটা আমরা দেখতে পেয়েছি এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই এভা কেয়ার হাসপাতালে এসে ভিড় করছেন এবং নেতাকর্মীরা বলছেন যে এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে পূরণ হবার নয়, সেই ক্ষতিটা কিন্তু একদম অপূরণীয়। আমরা
কথা বলবো আরও নেতাকর্মীদের সঙ্গে। আপনি একটু জানাবেন যে তার চলে যাওয়াটা শুধু কি রাজনীতির জন্য ক্ষতি? না, এদেশের একজন অভিভাবককে আমরা হারালাম। যদি একটা ফ্যামিলির যদি একজন অভিভাবক থাকে, সে যদি মারা যায়, তাহলে ওই অভিভাবকটা শূন্যতা হয়। এখন আমাদের দেশে এই 20 কোটির কাছাকাছি মানুষের অভিভাবক শূন্যহীন অবস্থায় আছে। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করবো যেন আর একজন আমরা ওই ধরনের একজন অভিভাবক পাই। সেই অভিভাবকের মাধ্যমে আমাদের রাষ্ট্র যাতে সুন্দরভাবে উন্নয়ন এবং মানুষজন যেন শৃঙ্খলভাবে বসবাস করতে পারে, সবাই যেন সুষ্ঠু সুন্দরভাবে তার বসবাসের উপযোগী একজন স্থান করতে পারে, এই ধরনের আমাদের একজন অভিভাবক এখনই প্রয়োজন। সেই অভিভাবক আমি মনে করি যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর পর আমাদের দেশে আসছে। আমাদের যেদিন আসছে সেদিন আমাদের দেশ জাগছে। এই জাগা অবস্থায় আমরা আমাদের গণতন্ত্রের মাকে হারিয়ে ফেলে আমাদের অভিভাবককে হারিয়ে ফেলেছি। আর একজন অভিভাবক হয়তো সে এখানে আল্লাহর তরফ থেকে হয়তো তাকে নিয়ে আসাইছে সেই অভিভাবক। জি দর্শক, আমরা শুনছিলাম তাদের অনেকের কথা। এই মুহূর্তে অপর প্রান্তে আছে আমাদের সহকর্মী হাসিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিব, শুনতে পাচ্ছি? মাথা উঁচু করে কথা বলার লোক মনে হয় আর নাই। আমরা সত্যি কষ্ট পেয়েছি। সকালবেলা এই খবর যখন শুনলাম, মনে মানায় না, বিশ্বাস করতে কষ্ট হয়। আমাদের অনুভূতিটা, আমরা একটা অভিভাবক হারাইছি, আমার মাকে হারাইছি, বাংলাদেশের আমাদের একজন ভ্যানগার্ডকে হারিয়েছি। আমি সকালে শুনে আর আমাদের নেত্রী, আমাদের মা আর কখনো পাবো না। বাংলাদেশ কি হারাইছে না, আমরা কোথায় বলতে পারবো, ভাষা প্রকাশ করতে পারবো। ওনার কথা শুনে ঘরে থাকতে পারি নাই, আমার মার কথা। এই জন্য এখানে দূরে এসে পড়ছি আমার মাকে। তো আমার মাকে যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাপন করে, এটাই আমাদের যোদ্ধার দাবি সকলের কাছে। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম আসলে বিএনপির নেতাকর্মী যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরবর্তীতে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা, এবং আমরা দেখছি যে মুহুর্মুহু কেঁদে ভেঙে পড়ছেন, কান্নাকাটি করছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন তার বিদেহী আত্মা জান্নাত নসিব করুক। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু যদি একটু যুক্ত করি যে গত মাসের 21 তারিখে তিনি 22 তারিখে তিনি কিন্তু ভর্তি হন রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে। বিশেষ করে তার যে দীর্ঘদিন যাবৎ লিভার সমস্যা, কিডনির জটিলতা থেকে শুরু করে নানাবিধ শারীরিক জটিলতা অতিক্রম করে কিন্তু তিনি আসলে এখানে ভর্তি হয়েছিলেন। তবে ভর্তি হওয়ার পরবর্তীতে তার বেশ স্বাস্থ্যের অবনতি হয়, এবং অবনতি হওয়ার পর তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিন যাবৎ তিনি প্রায় 1 মাসেরও বেশি সময় কিন্তু তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ভোরে কিন্তু আসলে আমরা দেখেছি যে বিএনপির যে মিডিয়া সেলটি রয়েছে সেখান থেকে আসলে ঘোষণা আসে যে তার মৃত্যুর সংবাদটি, এবং তারপরে কিন্তু আসলে সারা দেশে কান্নার রোল পড়ে গিয়েছে, এবং বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কান্নাকাটি করছেন। এছাড়াও অনেকে এখানে এসে ভিড় জমাচ্ছেন, বিশেষ করে দীর্ঘদিন যাবৎ যারা ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, এবং একে একে তারা সকলেই আসছেন, বিভিন্ন দাবিও করছেন। এছাড়া একটু যদি বলি, দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে বেগম খালেদা জিয়ার প্রয়াণে নেতাকর্মীদের প্রতিক্রিয়া।